বেশ তো ভালো মানুষ আছে এক পরে গান গাইছে দেখে তোর কোথায় কি লুকিয়ে রেখেছে আমার কিছু কোছরে কিছু লাই বটে চুরি মা ও গান থেকে চাল চুরি করে এসেছে নাই বাবু নাই আমি চাল চুরি করে লাই বটে আমার কোছরে আছে ও গান চুরি চাল তোরা যে কত ভালো মানুষ তা তোদের চেহারা দেখে বোঝা যাচ্ছে দেখি তোর কোথায় কে লুকিয়ে রেখেছে নাই বাবু নাই আমার কোমরে খপরে তো হাত দিবি নাই বটে বাবু আর তোদের ওই চালের থেকে অনেক দামি জিনিস আমার কোছরে আছে বটে চল সালে তোর শাড়ি রাম ঢেকে রাখা জিনিস না দেখালে তোর উলঙ্গ যৌবন টাকা মিটে এনে হিসে বের করে দেব নাই বাবু নাই খবরদার বলছি বাবু তুই আমার গায়ে হাত দিবি নাই তাহলে কিন্তু তোর হাতটা আমি তোমরা বুঝতে ফেলে দিব বটে ওকে মারবো এখানে আর কাঁদতে গিয়ে ঘরের কোণে তোকে এমন এমন জায়গায় মারবো যেটা তুই কাউকে বলতেও পারবি না আর কাউকে দেখাতেও পারবি না আমাদের মেয়ে মানুষের হাত ধরে টাকানি করবে আর বসা দিলে বলবে অপমান করে দিল মুখ সামনে কথা বল বন্ধু মেয়ে মানুষকে মা ভাবতেছে মন বলে ভালো লাগতেছে তবেই তো আমরা তোকে গুনাহ জানাবো আর এমন করে যদি মেয়ে মানুষকে এরকম করে তাহলে 20 টাকা চার দিয়ে ওই ছাত্রা করে দেওয়া হয় ঠিক আছে এখন আমি কিছু বলবো না বন্ধু তবে আবার আমি আসবো আজকের এই প্রতিশোধ নিতে তোদের সারা বস্তি আমি বোমা মেরে উড়িয়ে দেব আমরা যে ভোট দিয়ে 2000 এমএলএর গতিতে কিনে দিয়েছি তোরা বলি না মারলে আর মারবে তাকে ভোট দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি তবে মাথাটা বিকায়ে দিয়েছি এখন তোরা দেশের রাজা বটে এমএলএ বটে যখন খুশি আসবে আর আমাদের মাথা গুলো কি চেলিয়ে সাঁতার বাবা ওকে তো শাস্তি দে সাঁতার বাবা এই কুত্তা আমার গায়ে হাত দিয়েছে আমার হাত ধরে টানাটানি করেছে বটে যাবে কোনো দোষ নাই রে বেটি সাবধান রাখবেন মনে রাখে থানে মাসন সর্দার বটে এই 10 গায়ের লোক আদিবাসী পাড়া মুন্ডা বস্তির বাচ্চা থেকে ছেলে বুড়ো সবাই আমাদের সচ্চার বলে মান্যই করে আমি একটা হুলকা দিলে এখন এই 20,000 সন্তান আছে তোর এই শরীরটাকে টুকরা টুকরা করে দেবে আর তুই শুনে রাখ মতন সন্তান আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলি ভাই রঞ্জন গাঙ্গুলি তোদের কিন্তু আমরা সমাজে ছেড়ে দেবো না তোরা আওয়া গান ভেবে চার্জুরি করেছিস তোরা সবাই চল এই বস্তি সবাই চল তোরা আমরা চাল চুরি করি না হ্যাঁ চল চল তোরা তোর বিরুদ্ধে আমাকে গুলি করে মাথা খুলি উড়িয়ে দেবো আপনি আসতেছেন স্যার আর একটু হলে এই ছোট লোকগুলো আমাকে খুন করে ফেলতো আর রাত্রে ওয়াগান ভেঙে চাল চুরি এরাই করেছিল স্যার রাই রাই বাবু আমরা চাল চুরি করি না আমারও তাই সন্দেহ হয়েছিল আর সেই চুরি তদন্ত করতে আমি এই কথা আসছিলাম
বল কোথায় রেখেছিস চাল? বিচার কর দারোগা বাবু, আমরা চাল চুরি করি না। সর্দার বাবা, চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি যেতে হবে না স্যার। ওই দেখুন, ওই মেয়েটার কোথায় ভরা আছে ওয়াগান চুরির চাল। হাড়ি খুলে চালগুলো বের করুন রঞ্জন বাবু। দারোগা বাবু, লাই বাবু লাই, আমার কোচরে চাল লাই বাবু, আমার কোচরে আছে সরকারি চাল। চোর সন্দেহ প্রকাশ্য দেবালকে এক সমাজসেবী আর এক পুলিশ কর্মী এক নির্দোষী যুবতীর আঁচল থেকে উদ্ধার করলো চালের পরিবর্তে একগুচ্ছ ফুল। এটা কালকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। সাংবাদিকের উপরে আইন রক্ষকের অন্যায় হামলা, এটা কালকের সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আই এম সরি স্যার, আমি জানতাম না যে এগুলো ভুল আছে। ভুল নয়, ওগুলো এদেশের ফুলের মতো নারীদের ফুলঞ্চিত লজ্জা। কাঁদিস রে, কাঁদিস রে মা, তুই কাঁদিস রে। ওগুলো আবার তুই তোর আঁচলে তুলে নে। এইগুলো দিয়ে কি আর দেবতার পূজা হবে গে বাবুজি? দানবের পড়ছে কখনো ফুলের জাত চায় না রে মা। ওই ফুল দিয়ে কাঁদবি করব স্বাধীনতার পূজা। আর স্বাধীনতার যুবক আসছে বলে হয়ে যাওয়া শত শত সৈনিকদের উদ্দেশ্যে বলবো, বাবু মশাইয়া, ওগো ওগো মাতৃভূমি সৈনিকের দল, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো। মৃত্যুর জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছ, সেই স্বাধীনতাকে নিয়ে রাজনীতির ব্যবসা করে চলেছে এ দেশের কিছু ছাত্র নেত্রী ও মানুষের দল। এত সাহস আপনার, আপনি আমার ডিউটিতে বলবেন কে আপনি? ওনার পরিচয়টা আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেবেন অফিসার। আগে আপনি আপনার কর্তব্য পালন করুন। ওকে সিপাই, ওদের কেন অফিসার অ্যারেস্ট করুন। চরিত্রহীন নম্বরটাকে কি আজে বাজে কথা বলছেন? জানেন উনি এমএলএ স্যারের ভাই। এমএনএর ভাই অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন আইন কিন্তু কোন সংবিধানে নেই ইন্সপেক্টর। আপনি কিন্তু বলতে মারামারি করছেন। মারামারি তো আপনিও করছেন স্যার। প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসা সরকারি চাল ওয়াগন ভেঙে চুরি হয়ে গেল, অথচ আসল চোরকে গ্রেপ্তার করতে না পেরে ছোট এসছেন এই সমস্ত নির্দোষ মানুষগুলোকে দোষী জানাতে। এরা যদি নির্দোষ আসল চোরকে সেটা খোঁজার দায়িত্ব আপনার। ওকে অ্যারেস্ট করে আগে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দেওয়ালকে এক মহিলার শ্লীলতাহানি স্যার। সাক্ষীরা কে দেবে শুনি? আপনি, আমি হ্যাঁ হ্যাঁ আপনি, আপনার এই চোখের সামনে ঘটেছে রঞ্জন গাঙ্গুলির বর্বরতা দৃশ্য। আপনার এই সামনে মগরুর কপাল থেকে ঝরেছে নিকম্মতার রক্ত। তাই সাক্ষী আর জবাব দিই, দুটোই আপনাকেই করতে হবে। এসবের প্রমাণ আমাদের হাতের ক্যামেরা অফিসার রিপোর্টার সত্যবান নয়। আমি আমার এই ক্যামেরার তোলা ছবিগুলোকে ওই আদালতে পেশ করে বলবো, মাননীয় ধর্ম অবতার এই সমাজ বিরোধী কর্তৃক দেশের নির্যাতিত নারীদের লজ্জা হরণের এটাই তার জীবন্ত প্রমাণ।
ওরা ভদ্রলোকের অপরাধ করলে কত সাক্ষী প্রমাণের দরকার, আর তবেই ওরা শাস্তি পাবে। আরে আমরা অন্যায় লাই করলো সারা অপরাধী। হ্যাঁ, এখন তোমার সাক্ষী আর প্রমাণ মিলে গেলে তো তাহলে বাবু নাকি আরো প্রমাণ চাই বটে? ঠিক আছে, ঠিক আছে, আগে উপযুক্ত প্রমাণ পাই, তারপর তোদেরকে দেখাবো। আসুন জয়নুল বাবু। আর অপরাধীকে এতখানি সম্মান দেখানো উচিত নয়, ওকে সবার সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যান। অ্যারেস্ট করো। স্বাধীন চৌধুরী আর রিপোর্টার শব্দ বন্ধ নয়। এই কুসুম ডাঙার বুকে যে আগুন তোমরা জ্বালিয়ে দিলে তার নামাতে কিন্তু অনেক অনেক রক্ত দিতে হবে। আমি কিন্তু তৈরি হয়ে আসবো, আর তোমরাও তৈরি থেকো। তোর ওই বুকের রক্ত দিয়ে আমি ওই আগুন লিভিয়া দেবো। আমার যে বড্ড ভয় লাগছে বাবুজি। ভয়কে জয় করতে শেখনে মা, ভয়কে জয় করতেছে গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। আজ বন্য বৈষম্যের প্রবল অসুখে ভুগছে। রাজনীতির স্বার্থে অধিকাংশ মানুষ আজ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তৈরি হচ্ছে হিংস্র জানোয়ার। তাই ওই সমস্ত মানুষ পশুদের রাজত্বে বসতে গেলে আমাদের আমৃত্যু সংগ্রাম করে যেতে হবে। প্রয়োজনে ছিঁড়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। লড়াইয়ের লেগে আমরা সব সময় তৈরি বাবু। তুই একবার বললে আমরা চাল করলাম নিয়ে উহাদের উপর ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, আইন তোমরা নিজের হাতে তুলে নেবে না, ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। রিপোর্টার বাবু, সর্বপ্রথম তুমি তোমার লেখনী দিয়ে দেশের জনগণকে সচেতন করে তোলো রিপোর্টার। সংবাদ মাধ্যমের পদায় পদায় প্রকাশ করো শাসক গোষ্ঠীর অন্যায় অবিচারের রিপোর্ট। তবে তাই হোক মিস্টার চৌধুরী, ওই দলীয় নেতা দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত গোপন তথ্য আমি জনগণের সামনে তুলে ধরবো, প্রকাশ করবো। আইন লঙ্ঘনের আইন বিক্রয় ইতিহাস জনগণের সামনে প্রকাশ করবো। দেশের আসল শত্রুকে এই খবরগুলা খবরের কাগজে লিখবি তো রিপোর্ট বাবু? শুধু লিখবো না সর্দার, শুধু লিখবো না, আহা, প্রয়োজন হলে ওই শয়তানগুলোকে উপযুক্ত জবাব দিতে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিয়ে ওরা শাস্তি পাবে না বাবু। আইন পুলিশ সব উদার সেনা গুলাম হয়ে যাচ্ছে ওটা। তুই ঠিক কথা বলেছিস মঙ্গল। ওদের অনেক টিকা আছে বটে, আর সেই টিকা দিয়ে ওরা আইন কানুন সব কিনে দিয়েছে, আর ওরা আইন দিয়েও ছিনিয়ে খেলছে। তাই যদি হয় ওদের ওই স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দিতে আমরাও গড়ে তুলব নতুন সংগঠন। হ্যাঁ, নতুন সংগঠন। তার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। শিক্ষাই দেবে জ্ঞানের আলো, শিক্ষাই দেবে জ্ঞানের আলো। শিক্ষার জন্য শিক্ষাই দেবে অন্যায় প্রতিবাদের রুখে দাঁড়ানো প্রতিবাদের ভাষা। শিখবো বাবুজি, শিখবো বাবুজি, শিখবো। আমরা সবাই আমরা শিখবো। সবাই মিলে লেখাপড়া শিখবো বাবুজি। তোমাদের মতো সমস্ত গরিব মূর্খ মানুষদের আমি ডেকে ডেকে বলবো, ভাই সাহেব, সারা দেশ আজ ঠক প্রবঞ্চকে ভরে গেছে। তোমাদের অশিক্ষার অজ্ঞানতার সুযোগ নিয়ে স্বার্থপর মানুষেরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে, বঞ্চিত করে চলেছে তোমাদের ন্যায্য অধিকার থেকে। তাই বলছি ভাই সাহেব, আর তোমরা অজ্ঞানতার অন্ধকারে নিজেদের ডুবিয়ে না রেখে ওদের ওই বঞ্চনার হাত থেকে নিজেদের বাঁচাতে নিজেরা